বাজারে যখন অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, তখন 2009 সালের প্রতিষ্ঠিত চাইনিজ কোম্পানি ভিভো সবার থেকে ব্যতিক্রম। আপনার মনে হতে পারে আমি এই কথা কেন বলছি, কারণ কিছুদিন আগে লঞ্চ হওয়া ভিভো Y19s ফোনটি অলরেডি ভিভো ফ্যানদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। 17,000 টাকার এন্ট্রি লেভেল বাজেটের এই ফোনটি কি আপনার জন্য আসলেই মানানসই? ভিভো Y19s এর একদম অনেস্ট রিভিউ দিতে অক্টোটেক টিম আবারও আপনাদের সামনে হাজির। খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করতে আমি প্রান্ত থাকবো আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। গত 19 অক্টোবর বাংলাদেশের মার্কেটে ডায়মন্ড ব্ল্যাক ও পার্ল সিলভার এই দুটি কালার ভ্যারিয়েন্টে ভিভো Y19s ফোনটি লঞ্চ করা হয়েছে। আমাদের হাতে পার্ল সিলভার বা সিলভার কালারের যে ভ্যারিয়েন্টটি আছে সেটি আছে, তবে সিলভার কালার থেকে কিন্তু ব্ল্যাক কালারের যে ভ্যারিয়েন্টটি সেটি কিন্তু বেশ সুন্দর। ফোনটির মতো আমিও কিন্তু অলমোস্ট সিলভার কালারের একটি জামা পরে রিভিউ দিতে চলে এসেছি। ফোনটি হাতে নিয়ে এভাবে আলোতে খেলাধুলা করলে দেখতে পারবেন এর ব্যাক সাইডে কিন্তু বেশ সুন্দর একটি ফিনিশিং দেওয়া হয়েছে। তবে ডিজাইনে কিন্তু কোনো নতুনত্ব থাকছে না, মানে ডাইনামিক লাইট শো এর যে ফিচারটি রয়েছে সেটি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ভিভো Y19s এবং Y17s এর মধ্যে পার্থক্য করা কিন্তু বেশ টাফ হয়ে যাবে। বডি ফ্রেম হিসাবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ব্যাক সাইডে আপনারা দেখলে মনে করতে পারেন যে অ্যালুমিনিয়াম ফিনিশিং, বাট ব্যাক সাইড কিন্তু পুরোটাই প্লাস্টিক দ্বারা নির্মিত। প্লাস্টিক বিল্ড কোয়ালিটির হয় আমাদের অনেকের মনে একটু ভয় থাকে যে ফোনটি হয়তো হাত থেকে পড়ে গেলে স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য ভিভো দাবি করছে তাদের এই ফোনটি নাকি একদম রক সলিড ফোন। ড্রপ রেজিস্ট্যান্সে 5 স্টার পাওয়া ফোনটি নাকি তাই হাত থেকে পড়ে গেলে কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই। তাই আমরা এখন ফোনটি হাত থেকে ফেলে দেব। কি করতেছেন ভাই? ভাই ফোন ড্রপ টেস্ট করব ভাই। আর আগের বারও আপনি জরিমানা একটা খাওয়াইছেন। না না, ফোন তো আমি ফালাম না, ফোন ফালাম না। দুঃখিত দর্শকবৃন্দ, অক্টোটেকের বাজেট স্বল্পতার কারণে আমরা আপাতত ডিউরেবিলিটি টেস্ট করতে পারছি না, তবে আপনারা চাইলে কিন্তু নিজ দায়িত্বেই ডিউরেবিলিটি টেস্ট করে নিতে পারেন। আচ্ছা, IP64 রেটিং থাকায় ফোনটি কিন্তু ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, তাই ভুলবশত ফোনে পানি পড়ে গেলে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে না। এছাড়া ডুয়াল স্পিকার থাকায় ফোনটি কিন্তু বেশ ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে, বাট চাইলে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন অ্যাড করা যেত। ডিসপ্লেতে থাকছে মাত্র 720p রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। অলমোস্ট সেম প্রাইসে রেডমি নোট 12 4G কিন্তু অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। তাই 2024 সালে এসে 17,000-এ 720p রেজুলেশনের একটি ফোন আপনি নেবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এমনকি 2019 সালে লঞ্চ হওয়া ভিভো Y19ও কিন্তু 1080p রেজুলেশন সাপোর্ট করতো। সো ভিভো দিন দিন কি অবনতির দিকে যাচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এছাড়া 6.68 ইঞ্চির একটি ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। 90 হার্জ থাকলেও ফোনটি কিন্তু সুপার স্মুথ না। আমরা স্ক্রলিংয়ের সময় দেখেছি ফোনটি কিন্তু বেশ কিছুটা স্লো কাজ করছিল। 90 হার্জ বা 120 হার্জের রিফ্রেশ রেট কিন্তু অনেকটা সিমিলার, তাই চাইলে 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে কিন্তু আর একটু স্মুথ স্ক্রলিংয়ের ব্যবস্থা করাই যেত। 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকায় মিডিয়া প্লে করার সময় আউটডোর বা ইনডোরে ঠিকঠাক ব্রাইটনেস পেলেও ডিটেলসে কিন্তু কিছুটা ঘাটতি থেকেই যাবে। তবে স্বস্তির বিষয় হচ্ছে নচ স্ক্রিনের পরিবর্তে এবার ভিভো দিয়েছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়া মাল্টিটাস্কিংয়ের জন্য থাকছে স্প্লিট স্ক্রিনের ব্যবস্থা, যার মাধ্যমে একসাথে দুটি অ্যাপ ইউজ করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সাইড মাউন্ট আমার পার্সোনাল ফেভারিট হওয়া সত্ত্বেও আমি জানি আপনারা অনেকেই কিন্তু এটি অপছন্দ করেন, কেননা ক্যারি করার সময় মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে ফোনটি ওপেন হওয়ার একটি চান্স থাকে। 4G সাপোর্টেড ভিভো Y19s-এ OTG ও GPS এর সুবিধা থাকলেও থাকছে না NFC সাপোর্টের সুবিধা। মেমোরি স্লটের সাথে থাকছে ডুয়াল সিমের ব্যবস্থা। এছাড়া থাকছে 3.5mm এর একটি হেডফোন জ্যাক। ক্যামেরার কথা বললে রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা ও একটি অক্সিলারি লেন্স, আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি শুটার। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে ডিটেলসের বেশ অভাব ছিল, কারণ ফোনটি 720p এর বেশি রেজুলেশন কিন্তু নিতে পারে না। এছাড়া ছবিতে আহামরি কোনো কালার বুস্টিং চোখে পড়েনি, মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করার আগে বেশ কাটছাট বা ফটোশপ করতে হবে। আসলে ডিসপ্লে যদি ভালো রেজুলেশন সাপোর্ট না করে তাহলে 50 মেগাপিক্সেল হোক বা 100 মেগাপিক্সেল হোক ছবি কিন্তু আপনি এক্সপেকটেশন অনুযায়ী পাবেন না। ফোনটিতে থাকছে AI ফটো এনহান্সমেন্টের সুবিধা, যা দিয়ে অবাঞ্ছিত ব্লার হওয়া ছবি বা পুরাতন ছবিগুলোকে ক্লিয়ার করা যাবে। ফ্রন্ট ক্যামেরার
5 মেগাপিক্সেলের ক্ষেত্রেও আমি সেম কমেন্ট করব, অ্যাটলিস্ট 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া যেত। ভেরি সরি টু সে, বাট এই দামে আরও হাজারো ফোনে আপনি ভালো মানের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়া মেইন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও করতে পারবেন। হাস্যকর হলো সত্য, 1080p-তে ভিডিও করলেও তা দেখতে হবে নিম্নমানের 720 পিক্সেলে। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ দ্যাম। আপনি 1080-তে ভিডিও করে যদি সেটা দেখতেই না পারেন, তাহলে এরকম ফিচার দেওয়ার মানে কি? এই বিষয়ে কিন্তু আমার অভিযোগ আছে। আপনারা এখন অবধি কেউ ফোনটি কিনেছেন কিনা, আর কিনে থাকলে ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ক্যামেরার একদম নিচে থাকছে ডাইনামিক লাইট শো নামের একটি ফিচার, যা মিউজিক চলাকালীন অবস্থায় কালার চেঞ্জ করতে পারে। চাইলেই আপনার মোবাইলে থাকা অপশনের মাধ্যমে মন মতো কালার সিলেক্ট করতে পারবেন। অন্ধকারে মিউজিক প্লে করার সময় ফিচারটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। জেনে খুশি হবেন যে ফোনটিতে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম। ভিভো বলছে প্রায় 4 বছর ব্যাটারি হেলথ থাকা এই ফোনটি একদম ফুল চার্জ দিয়ে প্রায় 19 ঘন্টার বেশি সময় ধরে ইউটিউব স্ট্রিম করতে পারবেন। এছাড়া 14 ঘন্টার বেশি সময় ধরে ইনস্টাগ্রাম এবং 12 ঘন্টার বেশি সময় ধরে ফেসবুক স্ক্রল করতে পারবেন। বাট এখানেও একটা সমস্যা আছে, এত বড় ব্যাটারি চার্জ করার জন্য ফোনের বক্সে মাত্র 15 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এর বদলে 18 ওয়াট বা 33 ওয়াটের অ্যাডাপ্টার দিলে হয়তো একটু জলদি চার্জ করা যেত। এছাড়া প্রায় 198 গ্রাম ওজনের ভিভো Y19s ফোনটি ফানটাচ 14 বা অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান হচ্ছে। দেখুন, ভিভো হয়তো চায় না আমি তাদের ফোন নিয়ে ভালো কিছু বলি, কেননা চিপসের হিসেবে তারা ইউনিসক টাইগার T612 ব্যবহার করেছে। টাইগার নাম শুনে কিন্তু জঙ্গলের টাইগার ভাববেন না, এটা কিন্তু চিড়িয়াখানার টাইগার। কেন বলছি? কারণ চিপসেটটি টাইগার নাম হলো, এটি কিন্তু একদমই টাইগার মতো পারফর্ম করছে না। ভিভো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে এই চিপসেট দিয়ে নাকি 8 ঘন্টার অধিক সময় পাবজির মতো গেম স্মুথলি রান করা যাবে। ব্যাপারটা কিন্তু পুরাই হাস্যকর। দেখুন, আমাদের এই ফোন দিয়ে পাবজি খেলার কোনো ইন্টেনশন নেই। আপনারা চাইলে খেলে দেখতে পারেন, তবে জানিয়ে দেই পাবজি প্লেয়ারদের জন্য ফোনটিতে থাকছে না কোনো জাইরোস্কোপ। যেহেতু সস্তা চিপসেট, তাই ফোনটিতে অফলাইন গেমস বা ছোট ছোট গেমস ট্রাই করে দেখতে পারেন। আমরা এক্ষেত্রে বেশ কিছু 2D গেমস খেলে দেখেছি। এরকম কিছু লো পারফরমেন্স গেম খেলে দেখতে পারেন, তবে হাই পারফরমেন্স গেমগুলো না খেলার সাজেশন থাকবে। এছাড়া ফ্রি ফায়ার স্ট্যান্ডার্ড গ্রাফিক্স খেললে অনেকক্ষণ খেলা যাচ্ছিল, কিন্তু ফুল গ্রাফিক্সে রান করলে ল্যাগ ইস্যু নোটিস করা যাচ্ছিল। এছাড়া বোনাস হিসেবে ছিল হিট ইস্যু। বাংলাদেশের মার্কেটে 6128GB ভ্যারিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন 17,000 টাকায়। গত 24 তারিখ ফোনটি হাতে পাওয়ার পর আমরা বেশ রাফ অ্যান্ড টাফ ইউজ করে আপনাদের একটি অনেস্ট রিভিউ জানিয়েছি। আমি মনে করি আপনি যদি ভিভোর অন্ধভক্ত হন তাহলে ফোনটি আপনাদের জন্য। তাছাড়া গেমিং টেস্ট, ইউজার এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদেরকে জানানো হয়েছে। আর 5 জনের মতো ব্যাটারি স্মুথ ডিভাইস বলে চালিয়ে দেওয়া অক্টোটেকের রুলস বুকের বাইরে। আমরা আপনাদের সবসময় ট্রাই করি একটি অনেস্ট রিভিউ দেওয়ার। ফুল রিভিউটা কেমন লাগলো সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ফেসবুকে নতুন হয়ে থাকলে আমাদেরকে ফলো করে দিবেন, আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অক্টোটেকের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে বিদায় জানাচ্ছি।